তুমি আরবি জানো? এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা মালুম আরবি। এখানে ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা বোঝা। ইনতা মালুম আরবি। তুমি আরবি জানো? হ্যাঁ, আমি আরবি জানি। এই বাক্যটির আরবি অর্থ হবে আইওয়া আনা মালুম আরবি। এখানে আইওয়া অর্থ হ্যাঁ, আনা অর্থ আমি, মালুম অর্থ জানা। আইওয়া আনা মালুম আরবি। হ্যাঁ, আমি আরবি জানি। সে কি বলতে চায়? এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া এশ কালাম। এখানে হুয়া মানে সে, এশ অর্থ কি, কালাম অর্থ কথা বলা। হুয়া এশ কালাম। সে কি বলতে চায়? তুমি পরে আমাকে বলবে। এই বাক্যটির আরবি অর্থ হবে ইনতা বাদেন গুল আনা। এখানে ইনতা অর্থ তুমি, বাদেন অর্থ পরে, গুল অর্থ বলা, আনা অর্থ আমাকে। ইনতা বাদেন গুল আনা। তুমি পরে আমাকে বলবে। ও মোহাম্মদ, দোকানে যাও। এই বাক্যটির আরবি অর্থ হবে ইয়া মোহাম্মদ রোহ বাক্কালা। এখানে ইয়া মোহাম্মদ অর্থ ও মোহাম্মদ, রোহ অর্থ যাওয়া, বাক্কালা অর্থ দোকান। ইয়া মোহাম্মদ রোহ বাক্কালা। ও মোহাম্মদ, দোকানে যাও। এখন আমি যাব না। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলহিন আনা মাফি রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, রোহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ যাব না। আলহিন আনা মাফি রোহ। এখন আমি যাব না। সে কে? তুমি কি তাকে চিনো? এই বাক্যটির আরবি অর্থ হবে মিন হুয়া ইনতা মালুম হুয়া। এখানে মিন অর্থ কে, হুয়া অর্থ সে, ইনতা অর্থ তুমি, মালুম অর্থ জানা বা চিনা। মিন হুয়া ইনতা মালুম হুয়া। সে কে? তুমি কি তাকে চিনো? মালিক, এটা আমার বন্ধু। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির হাদা সাদিক আনা। এখানে মুদির অর্থ মালিক, হাদা অর্থ এটা, সাদিক অর্থ বন্ধু, আনা অর্থ আমার। মুদির হাদা সাদিক আনা। মালিক, এটা আমার বন্ধু। তুমি কেন যাবে না? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইনতা মাফি রোহ। এখানে লেশ অর্থ কেন, ইনতা অর্থ তুমি, রুহ অর্থ যাওয়া, মাফি রোহ অর্থ না যাওয়া। লেশ ইনতা মাফি রোহ। তুমি কেন যাবে না? এখন আমি ঘুমাবো, পরে যাব। এই বাক্যটির আরবি অর্থ হবে আলহিন আনা নোম বাদেন রোহ। এখানে আলহিন অর্থ এখন, আনা অর্থ আমি, নোম অর্থ ঘুম, বাদেন অর্থ পরে, রোহ অর্থ যাওয়া। আলহিন আনা নোম বাদেন রোহ। এখন আমি ঘুমাবো, পরে যাব। কত বছর সৌদি আছো? এই বাক্যটির আরবি অর্থ হবে কাম সানা মৌজুদ সৌদি। এখানে কাম সানা অর্থ কত বছর, মৌজুদ সৌদি অর্থ সৌদি আছো। কাম সানা মৌজুদ সৌদি। কত বছর সৌদি আছো? 3 বছর শেষ। এই বাক্যটির আরবি অর্থ হবে তালাতা সানা খালাস। এখানে তালাতা অর্থ 3, সানা অর্থ বছর, খালাস অর্থ শেষ। তালাতা সানা খালাস। 3 বছর শেষ। কেন কাঁদছো ও বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে লেশ ইবকি ইয়া সাদিক। এখানে লেশ অর্থ কেন, ইবকি অর্থ কাঁদছো, ইয়া সাদিক অর্থ হে বন্ধু। লেশ ইবকি ইয়া সাদিক। কেন কাঁদছো ও বন্ধু? একজন লোক আমাকে মেরেছে। এই বাক্যটির আরবি অর্থ হবে ওয়াহিদ নফর দরাব আনা। এখানে ওয়াহিদ নফর অর্থ একজন লোক, দরাব অর্থ মেরেছে, আনা অর্থ আমাকে। ওয়াহিদ নফর দরাব আনা। একজন লোক আমাকে মেরেছে। কে তোমাকে মেরেছে বন্ধু? এই বাক্যটির আরবি অর্থ হবে সাদিক মিন দরাবেন্তা। এখানে সাদিক অর্থ বন্ধু, মিন অর্থ কে, দরাব অর্থ মেরেছে, ইন্তা অর্থ তোমাকে। সাদিক মিন দরাবিন্তা। কে তোমাকে মেরেছে বন্ধু? সে লোক বাংলাদেশি। এই বাক্যটির আরবি অর্থ হবে হুয়া নফর বাংলাদেশি। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, হুয়া নফর অর্থ সে লোক। হুয়া নফর বাংলাদেশি। সে লোক বাংলাদেশি। বাহিরে কাজ বাকি আছে। এই বাক্যটিকে আরবিতে বলবেন বাররা শগল বাগি। এখানে বাররা অর্থ বাহিরে, শগল অর্থ কাজ, বাগি অর্থ বাকি। বাররা শগল বাগি। বাহিরে কাজ বাকি আছে। সম্ভবত একটু বাকি আছে।
এই বাক্যটির আরবি অর্থ হবে মুমকিন শোয়াইয়া বাগি। এখানে মুমকিন অর্থ সম্ভবত, শোয়াইয়া অর্থ একটু, বাগি অর্থ বাকি আছে। মুমকিন শোয়াইয়া বাগি, সম্ভবত একটু বাকি আছে। বস আমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে মুদির আনা বেত মুশকিলা। এখানে মুদির অর্থ বস, আনা অর্থ আমার, বেত অর্থ বাড়ি, মুশকিলা অর্থ সমস্যা। মুদির আনা বেত মুশকিলা, বস আমার বাড়িতে সমস্যা। আমি আজকে বাড়িতে কথা বলছিলাম। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে আলিয়ুম আনা কাল্লাম বেত। এখানে আলিয়ুম অর্থ আজ, আনা অর্থ আমি, কাল্লাম অর্থ কথা বলছিলাম, বেত অর্থ বাড়িতে। আলিয়ুম আনা কাল্লাম বেত, আমি আজকে বাড়িতে কথা বলছিলাম। তোমার বাড়িতে সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হচ্ছে ইনতা বেত মুশকিলা। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে, মুশকিলা অর্থ সমস্যা। ইনতা বেত মুশকিলা, তোমার বাড়িতে সমস্যা। তোমার বাড়িতে কি সমস্যা। এই বাক্যটির আরবি অর্থ হবে এশ মুশকিলা ইনতা বেত। এখানে ইনতা অর্থ তোমার, বেত অর্থ বাড়িতে, এশ মুশকিলা অর্থ কি সমস্যা। এশ মুশকিলা ইনতা বেত, তোমার বাড়িতে কি সমস্যা।